আমরা ওয়ার্ম আপে নামার আগেই মালিক পক্ষ আমাদেরকে 80% প্লেয়ার মানে পেমেন্ট বুঝিয়ে দিয়েছে। বাকি যে আমাদের 20% আছে সেটা উনি কথা দিচ্ছে যে কিছুদিনের মধ্যেই উনি শেষ করে দেবে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ 80% পেয়েছি। যাকে যেরকম পারছে হয়তো ওরকম দিছে, আমাকে হয়তো একটু বেশি দিছে বা আরেকজনকে একটু এর থেকে কম দিছে। এটাই পেমেন্ট না পাওয়ার কারণে অনুশীলন বাতিল করেছিলেন, আসলে আপনার গণমাধ্যমে কথা বলেছেন। এখন আসলে কি অবস্থা, মালিক পক্ষ থেকে পেমেন্টটা পেয়েছেন কিনা বা সর্বশেষ আপডেটটা আসলে যদি জানাতেন। যে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম আর কি, পরবর্তীতে মালিক পক্ষ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে বসে কথা বলার পরে উনি আমাদের যে আশ্বাস দেয় যে খেলার আগের দিন মাঠে উনি আমাদের 80% পেমেন্ট ক্লিয়ার করবে, আমরা তাতে সম্মতি হই এবং মাঠে যাওয়ার পরে আমরা ওয়ার্ম আপে নামার আগেই মালিক পক্ষ আমাদেরকে 80% প্লেয়ার মানে পেমেন্ট বুঝিয়ে দিয়েছে। এই পর্যন্ত কত টোটাল 80% পেমেন্ট এখন পর্যন্ত ক্লিয়ার আছে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারে। কিছু প্লেয়ারের হয়তো ওইটা মালিক পক্ষের সাথে আর কি পার্সোনালি ওনাদের কথা হয়েছে, তো এমনি এখন সব কিছু ঠিকঠাক আছে। আর বাকি যে আমাদের 20% আছে সেটা উনি কথা দিচ্ছে যে কিছুদিনের মধ্যেই উনি শেষ করে দেবে। 30 তারিখ মনে একটা ডেট দিয়েছে, ওটার ভিতরে আর কি আমাদের ক্লিয়ার করে দেবে। যেটা সমস্যাটা ছিল যে দুপুর 2টার আগে যদি মালিক পক্ষ থেকে কোনো পরিষ্কার কোনো মেসেজ না পান, সেক্ষেত্রে আপনারা গণমাধ্যমে কথা বলবেন। জি, সেদিনের আসলে মালিক পক্ষ থেকে কোনো কথা বলা হয়েছে ওই দিনটা? ওই দিনই কথা হয়েছে আপনার 2টা আমরা যে একটা কথা বলছিলাম ওই সময়টায় মেবি উনি মিটিংয়ে বিজি ছিল, আমাদের সাথে একবার ফোনে কন্ট্যাক্ট করেছিল, বাট পরবর্তীতে হচ্ছে উনি মানে 2টার সময় 2টা পর্যন্ত তো আমাদের সাথে মালিক পক্ষের কেউ কথা বলেনি, যে কারণে আসলে আমাদের এই প্রেসটা করা হয়েছিল। পরবর্তীতে বিকালে এবং সন্ধ্যার পর থেকে উনি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে কথা দেয়। আমরা ওই ভিত্তিতে হচ্ছে যে কথা বলছিলাম যে আমরা মাঠে যাব না, বাট উনি যখন আমাদের আশ্বাস দেয় তারপরে সব প্লেয়ার আর কি সম্মতি নিয়ে আমরা মাঠে গিয়েছি এবং উনি কথা মতো আমাদের 80% পেমেন্ট ক্লিয়ার করেছে। আপনারা অনেক ক্রিকেটার এসে খেলেছিলেন, সিদ্ধান্তটা কি আসলে দলগত ছিল? হ্যাঁ, সবারই ছিল, সবারই। এইখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছুই হয় নাই, বা আমাদের মালিক পক্ষের সাথে আমাদের আসলে কোনো মানে ওটা কি বলে দ্বিধাদ্বন্দ্বতা নেই। আমাদের টিম ম্যানেজমেন্টে কারোর সাথে আমাদের কোনো প্রবলেমও নেই। জাস্ট আমাদের ছিল যে আমাদের পেমেন্টটা দরকার, যেটা আমরা কিছুদিন যাবত চাচ্ছিলাম, পাচ্ছিলাম না, এই জিনিসটাই। তো পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু ওকে। ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারও আসলে সঙ্গে ছিলেন, কিন্তু আপনার পেমেন্টের কি অবস্থা ছিল? ভাইয়া তো আসলে সব কিছু বললো। আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার 80% পেমেন্ট ক্লিয়ার, কয়েকজন ছাড়া। তো আসলে আমরা সবাই মিলে যখন ওনাদের সাথে যোগাযোগ করতে চাইছি, পরে যোগাযোগ করা যায়নি, দেন আমরা একটা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমাদের যদি পেমেন্ট না দেয়, কারণ আপনারা জানেন সবাই এই বছরটা আমরা সবাই কম টাকা দিয়ে খেলতেছি, মানে অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমাদের পেমেন্ট একটু কম। এখন ওনাদের সাথে আমাদের যখন কথা সাইন হয় বা কথা হয়, তখন উনি বলে যে আমাদের টাকা ক্লিয়ার করে দেবে একদম। এটাও আশ্বাস দেয় যে তুমি অন্য টিমে খেললে হয়তো যদি বা ফর অ্যান এক্সাম্পল যদি 5 লাখ পাও, ওখানে তোমার 1-1.5 লাখ দিবে না। তো উনি এটাও এনশিওর করছে যে আমার এখানে খেলো, ওনার কথায় আমি আরও 50,000 কম টাকায় খেলতেছি, উনি আমাকে বলছে যে এই টাকাটা ক্লিয়ার করে দেওয়া হবে। তো এটাই উনি আমাদের আশ্বাস দিছে যে 30 তারিখের ভিতর বাকি 20% আমাদের ইনশাল্লাহ দিয়ে দেবে। তো আমরাও আশাবাদী হয়তো উনি ওনার কথা রাখবে, এতটুকুই। আপনি এ পর্যন্ত 80% পেয়েছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ 80% পেয়েছি। বাকি 20% উনি বলছে যে 30 তারিখের মধ্যে দিয়ে দেবে। দেন দেখা যাক উনি কী করে, আমরা হোপফুল যে উনি দিয়ে দেবে। ঈদুল ফিতরের আগে মানে আপনাদের যখন 25 তারিখ শেষ ম্যাচ হয়েছে প্রিমিয়ার লিগে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ 10,000 টাকা পেয়েছে, কেউ 7,000 টাকা পেয়েছে ঈদের শপিংয়ের জন্য। এই বিষয়টাও কিন্তু গণমাধ্যমে এসেছে, আপনারা বলেছেন, সেটা নিয়ে যদি একটু বলতেন। এটা ট্রু, হয়তো সবাই একই রকম টাকা পায় না, যেহেতু বুঝতে হবে আপনার এই টিমটা একটু, যেহেতু অন্য অন্য টিমের তুলনায় আমাদের টিমটা ওই রকম না, এটাও বুঝতে হবে সবার। তো এটাও ট্রু, হয়তো সবাই একই রকম পেমেন্ট পায় নাই। ওরা যেরকম যাকে যেরকম পারছে হয়তো ওরকম দিছে, আমাকে হয়তো একটু বেশি দিছে বা আরেকজনকে একটু এর থেকে কম দিছে, এটাই।